আসসালামু আলাইকুম। এই যে এটা আমি এখানে দুষ্টুমি করতেছি। বারান্দার এই পাশ থেকে এটা সুরকি নিয়ে ও ঘুরে এসে বারান্দার অন্য পাশে ফেলতেছে। এইটা সুরকিগুলো দিয়েও খেলতে অনেক পছন্দ করে। একটা ছোট্ট চামিচ দিয়ে বারান্দার এই পাশ থেকে নিয়ে ওই পাশে ফেলছে। গ্রামের আম্মু এখানে দাঁড়িয়ে আছে। এরাম গোছলের আগে এগুলো ছেনে একদম একাকার হয়ে যাবে ময়লা টয়লা দিয়ে এগুলোকে গোছল করিয়ে দেবো। এটা প্রতিদিনের রুটিন। এখান থেকে যেরকম করে খোয়া নিয়ে প্লেট বাটি মগ এগুলোর মধ্যে ভরবে, আর না হলে মাচামুচি করে নিয়ে এই পাশ থেকে ওই পাশে ফেলবে। এই যে খোয়া উঠাতেও পারছে না, এত ছোট্ট একটা চামিচ, ওষুধ খাওয়ার চামিচের মতো চামিচ, এটা দিয়ে এই যে বারান্দার পাশ থেকে এনে এই পাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। এই যে 19তম দিনের মতন আমাদের বাড়ির কাজ চলছে। এই যে কিচেনের শেলফের উপরে গাঁথনি হচ্ছে। ছোট কাজে অনেক ঝামেলা থাকে, এটা করতে দীর্ঘ সময় লাগে এবং কাজ কম এগোয়। আর আমাদের মিস্ত্রিও একজন, এই জন্য বেশি সময় লাগছে। যে প্রতিদিন কাজ করার পর এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখে। গ্রামের দাদুর এটা একটা নির্দেশ যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাই করে রাখে। ইরামের দাদু যেখানে লাঞ্চ করছিল, ইরাম ও ভাত খাবে সাথে। ইরামের দাদু ইরামের বাড়িতে এরকম খাবার মেখে দিচ্ছে ইরামকে খাওয়ার জন্য। ইরাম একটা লবণের জাল নিয়ে সেটা দিয়ে খেলছে। খাবে না, খাওয়ার সময় দুষ্টুমি করবে। রাতের দিকে ইরামকে পড়তে দেওয়া হয়েছে। এই যে সে বইয়ের উপরে এরকম চিপসের প্যাকেট ছিঁড়ে এগুলো দিয়ে খেলছে। আমিও তো প্রথমে তাই কইছিলাম, বেতে ঝামেলা না করে মাদ্রাসায় দিয়ে দেবো। কতজন খাওয়াবো? আমার কাছে এতিমখানা আছে একটা। কি জানি কইতে এতিমখানায় দিয়ে দাও গা, যে কয়জন হয়। দেখবে